হাইরে আমার নবীর মায়াই দিন উম্মতের সামনে আজ হইতেছে বিলীন উম্মতের সামনে আজ হইতেছে বিলীন আমার বন্ধু বাবা যারা কোনো দিকে খেয়াল নাই খুব খারাপ করে শুনবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলেন দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 10,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনকে সৃষ্টি করলেন বন্ধুরা আমার দুনিয়ার জমিনে সৃষ্টি করার পর বিদ্যা বুদ্ধির উপর আত্মমনে করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সৃষ্টি করার পর বিদ্যা বুদ্ধির উপর আত্মমনে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে আল্লাহ তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ার জমিনে দুইটা রহমত দুইটা বরকত দুনিয়ার জমিনে পাঠাইলেন এক নম্বর বিশ্ব নবী মুহাম্মদ দ্বিতীয় নম্বর নবীজির 35 পারা নাম সুবহানাল্লাহ আল্লাহ বললেন নবী গো ও নবী আপনি তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন নবী গো ঈমান নামক দৌলত অর্জন করলো যারা দিলের মধ্যে ঈমান নামক দৌলত ফিট করে নিল আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম নবী গো ওই নরনারীর কোনো চিন্তা নাই ওই ইমানদারের কোনো চিন্তা নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়া কুনু মা'আস সাদিকিন তারা অন্তর্ভুক্ত হলো সাদিকের অন্তর্ভুক্ত হলো সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায় अल्लाह अल्लाह आशिकों का खाम है मुसलमान जुबान मुसलमान भाई বলবেন ইমানদার কেমন ইমান কাকে বলে ইমানদার ছিলেন আবু বকর ইমানদার ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত করার সুযোগ নেই আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলতেছি ইমানদার কাকে বলে একদিন পয়গম্বর দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা আল্লাহর রাসূল ডাক বলে আলী রে তুমি কেমন জানো লোকটা করতেছ তুমি নাকি কিছু বলবা আলী রাদিয়াল্লাহু ডাক বলে নবী গো আমি আপনার একটা কথা বলতে চাই আল্লাহর নবী বললেন বলো বলো কি বলতে চাও এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক বলেন নবী কিছুদিন জিহাদ বন্ধ আছে কিছুদিন যুদ্ধ বন্ধ আছে নবী গো আপনাদের অনুমতি দেন আমি একটু হাসান হুসাইনকে একটু দেখে আসবো মুসলমান যুবক মরার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলেন ঠিক আছে তুমি চলে যাও বাড়ির মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী থেকে বিদায় নিয়ে বাড়ির মধ্যে যাইতেছেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি নবীর সাহাবী আমি আল্লাহকে ডাক দেব লা ইলাহা ইল্লাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা জিকির করতে করতে বাড়ির মধ্যে যায় যাইতে 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 রাস্তার ডান সাইডে দেখে একজন খুশকো মানুষ শুয়ে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি তো নবীর সাহাবী এমন একজন মানুষকে ছুঁয়ে আমি যাইতে পারি না এবার ডাক বললেন আমি দেখি লোকটা মরা আছে কিন্তু জিন্দা আছে মুত্তাকিন হিন্দু না মুসলমান ডাক দিয়ে বলতেছেন আমি সালাম দেব সালাম দিলে বলা যাবে লোকটা যদি মুসলমান হয়
তাহলে সালামের উত্তর দিবে। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটাকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো দেখি, একটা মানুষ আরেকজন মানুষকে সালাম দিলে সালামের উত্তর আসবে ওয়া আলাইকুম আসসালাম, ঠিক না বেটি? কিন্তু মুসলমান যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেওয়ার পর ওই পাগল ব্যক্তিরা ডাক দিয়ে বললেন, এই আলী, তুমি কি সালামের অর্থ বোঝো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। আমি হলো, নবী বলেন, আমি হলো ইলমের শহর, এই ইলমের দরজা হলো হযরত আলী। আরে পাগল কি বলে আমার ব্যাপারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন কথা একটা জাগলো, লোকটা মনে হয় কোনো বিপদের মধ্যে আছে। এবারে ফকির বাবাকে ডাক দিয়ে বললেন, ও ফকির বাবা, কেন তুমি এই কথা বললা? এবার ডাক দিয়ে বলে, আলী রে, তুমি আমাকে সালাম দিয়েছো, সালাম অর্থ হলো একজন মানুষ আরেকজন মানুষের উপর রহম করে। তুমি আমাকে সালাম দিয়েছো। আরে তুমি জানো, আজ থেকে 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খাবার যায় না, আমি খাবার চাই, খাবার চাই। তোমার সালামের অর্থ যদি আসলে মজবুত হয়, তাহলে আমাকে এই মুহূর্তে খাবার দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, অনেক ফকির দেখেছি, এমন একজন টেকনিক করা ফকির আমি কোন দেখি নাই। এবার ডাক দিয়ে বলে, ও ফকির বাবা, চলো চলো চলো, আমার সামনে বাড়ি আছে, তুমি আমার বাড়ির মধ্যে মেহমান হয়ে যাবে। এবার ডাক দিয়ে বলে, তোমার বাড়ির মধ্যে আমি যাব, তোমার পেছনে পেছনে ফকিরের মতো হেঁটে যাইতে পারবো না। যদি আমাকে তোমার বাড়ির মধ্যে মেহমান বানাইতে চাও, তাহলে তোমার কাঁধের উপর চড়ে আমাকে নিয়ে যাইতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে? হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে ওই কোরআনের আয়াতের সামনে নাযিল হয়ে গেল, এবং তার চোখের সামনে সামনে আয়াতটা বাজতেছে, ওয়া আম্মাসাই ইলা ফালা তানহার। আল্লাহ তো নবীকে বলেছেন সাইরিকের দিকে ফেরত দেওয়া যাবে না। আমি নবীর সাহাবী, কেমন করে এই লোকটাকে তুই আমি সামনে চলে যাই? আমি সামনে যাব না। বাধ্য হয়ে এই ফকির বাবাকে কাঁধের উপর চড়ে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে ওটানের মধ্যে এবার রাখার পরে দরজার মধ্যে লক দিচ্ছেন, এই হাসান, এই হোসাইন, কোথায় তুমি দরজাটা খোলো, আমি তোমার বাবা এসেছি। এবার দুজন ভাই 4 দিন পর্যন্ত ক্ষুধার্ত, 4 দিন পর্যন্ত ক্ষুধার্ত। আরেকজন ভাইকে বলে, বাবা এসেছে, দরজাটা খুলে দাও। উঠতে পারে না। হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবার দেখতে সামনে আওয়াজ শোনা যায়। এবার ফাতেমা দরজাটা খোলার জন্য আসবে, আর আসার সময় আস্তে খোলা দরজা খুলবে। দরজার সামনে দাঁড়িয়েছে। হঠাৎ করে 4 দিন পর্যন্ত খাবার খাই না রে মুসলমান বন্ধু। আখায় হযরত ফাতেমা 4 দিন পর্যন্ত খাবার খায় না, পেটে খোদা নিয়ে আসতেছে, আর দরজা খুলবে। এমন সময় আলী রাদিয়াল্লাহু লক্ষ্য করে দেখে দরজার সামনে কে যেন ধাপ করে জমিনের মধ্যে পড়ে গেছে। মুসলমান ভাইরা রে, এবার আলী ছেত্র দেখে আমার স্ত্রী ফাতেমা জমিনের মধ্যে পড়ে গেছে রে। এবার আলী ডাকতে বলে, ও হাসান, তোমার মা কি খবর? তোমার মা পড়ে গিয়েছে। মুসলমান বাবাজিরা আমার সংক্ষেপ করে দিলাম। এবার দরজাটা খুলে হাসান হোসেনকে বললো, বাবা যাও একবার পানি এসো, 1 গ্লাস পানি নিয়ে আসা হলো। সঙ্গে সঙ্গে এ পানির মধ্যে দম করে ফুক দিয়ে এবার এই ফাতেমার চোখের মধ্যে পানি দিল। এবার মুসলমান যুবক ফাতেমা ঘুম থেকে উঠল, বেহুশ অবস্থায় উঠে গেল। এবার ডাক দিয়ে বলতে, ফাতেমা তুমি কেন বেহুশ হয়ে পড়ে গেলা? এবার ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, 4 দিন পর্যন্ত খোদা
রোজা নিয়ে আমি বাড়ির মধ্যে আছি, আমার পেটের মধ্যে কোনো খাবার যায় নাই, আমার পেটের মধ্যে কোনো খাবার যায় নাই, এই জন্য দরজা খুলতে এসে আমি জমির মধ্যে ধাপ করে ঘুরেছি। মুসলমান বাবা যে কথা আমি মনোযোগ দিয়ে শুনবেন, ইসলাম কোন ল্যাবের তারে চুয়ে থেকে শোনাই রে। হাই রে আমার নবীর মায়াই দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হাই রে আমার নবীর মায়াই দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন।